পশ্চিমবঙ্গের আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা আর সবশেষ কি পরিস্থিতি দেখছেন? না দেখুন, কালকে নির্বাচনের পর গণনার পর বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও তৃণমূলের প্রার্থী তাদের উপর হামলার অভিযোগ উঠেছে, তাদের যে নির্বাচনী এজেন্ট আছে তাদের উপর হামলার অভিযোগ উঠেছে, এমনকি তাদের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়েও ভাঙচুর তো হয়েইছে, পাশাপাশি অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এবং সেসব সমস্ত ভিডিও, বেশ কিছু ভিডিও সেখানে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটাও আমরা দেখেছি, রাজ্যবাসী দেখেছে। এবং এই ঘটনা নিয়ে যথেষ্ট নিন্দার ঝড় উঠেছে, যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তারা এই ধরনের ভায়োলেন্স, এই ধরনের সহিংসতা, অশান্তি কোনোভাবেই সমর্থন করে না। তাদের যেটি বক্তব্য যে কিছু নব্য তৃণমূল, অর্থাৎ নতুন ধরনের যারা একটা সময় তৃণমূল করতো, তারা হঠাৎ করে রাতারাতি বিজেপিতে যোগ দিয়ে বিজেপিতে ঢুকে পড়ে তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, এই ধরনের বিশৃঙ্খলা ঘটাচ্ছে। এটি হচ্ছে রাজনৈতিক পালাপাল, মানে একটা পাল্টাপাল্টি বক্তব্য। কিন্তু নতুন করে আজকে থেকে আর সেরকম কোনো সহিংসতার কোনো ঘটনা নেই, কারণ কালকের ওই ঘটনার পর রাজ্য প্রশাসন অর্থাৎ পুলিশ যেরকম সক্রিয়, সেরকম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু মোতায়েন রয়েছে। কারণ আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন পরবর্তী একটা সহিংসতার নজির কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে আছে এবং গত প্রত্যেকটি নির্বাচনে আমরা এই জিনিস দেখে আছি এবং সেই জিনিসটি আশঙ্কা করেই কিন্তু নির্বাচন কমিশন একাধিক উদ্যোগ নিয়েছে। এবং যার মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে যে ভোট মিটলেও, ভোট পর্ব মিটলেও কিন্তু এই যে নিরাপত্তা যে বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা, তাদেরকে কিন্তু এখনো মোতায়েন করা হচ্ছে এবং যখনই কোনো ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে তারা দ্রুত সেখানে পৌঁছে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই নতুন করে আর কোনো হিংসার ঘটনা নেই এবং রাজনৈতিক যেটি বার্তা দেওয়া আছে সবাইকে শান্ত থাকার, শান্তি শৃঙ্খলা বজায় রাখার। এখন যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে যে নির্বাচন তো শেষ এবং এই যে স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধের লড়াই শেষ, কিন্তু কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? বাংলার মুখ্যমন্ত্রী আসলে কে বসবেন? শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষ নাকি স্বপন দাশগুপ্ত, একাধিক নাম, রূপা গাঙ্গুলি? কিন্তু এইটা নিয়েও একটা বিস্তর জল্পনা চলছে, মানুষের মধ্যে একটা কৌতূহল তুঙ্গে। আপনি জানেন যে বিজেপির মধ্যে কিন্তু কোনো নামকে প্রজেক্ট করে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দৌড়ে আসে না, মুখ্যমন্ত্রীর নির্বাচনে আসে না। আমরা দিল্লিতে দেখেছি রেখা গুপ্তা, তিনি কিন্তু দৌড়ে ছিলেন না, হঠাৎ করে সেই নামটি ভেসে আসে এবং একজন নারীকে সেখানে মুখ্যমন্ত্রী করা হয়। উড়িষ্যার পাশের রাজ্য, সেখানে মোহন কুমার মাঝি, সেই নামও কিন্তু ছিল না, সেখানে হঠাৎ করে আমরা দেখলাম যে প্রথমে তারা নির্বাচনে জিতলেন, জয়লাভ করলেন, তারপরে এই মোহন মাঝি নামটাকে আনা হলো এবং তাকে নির্বাচন করা হলো এবং তিনি মুখ্যমন্ত্রী হলেন। তো স্বাভাবিকভাবেই আজকে আমরা যেটি খবর পেয়েছি সেটি হচ্ছে কেন্দ্রীয় যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অমিত শাহ, তাদের দুজনের যে কোনো একজন হয়তো কলকাতায় আসতে পারেন, বিকেলের দিকে বা সন্ধ্যাবেলার দিকে তারা ঢুকতে পারেন কলকাতায় এবং ঢুকে এই যে যারা বিজয়ী যারা বিধায়ক আছেন, যে 206 জন আছেন, সেই বিধায়কদের কিন্তু কলকাতা ডাকা হতে পারে, তাদের সাথে বৈঠক হতে পারে। সেখানে একজন দলীয় যে বিধান পরিষদীয় যে দলের নেতা, সেই নেতা নির্বাচিত করা হবে এবং সর্বসম্মতভাবে ঠিক হবে যে কাকে মুখ্যমন্ত্রী করা হয়, শুভেন্দু অধিকারী নাকি রূপা গাঙ্গুলি, বা নতুন কোনো নাম উঠে আসে। এটা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতিতে একটা জল্পনা বা একটা কৌতূহল কিন্তু বিরাজ করছে। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন দীপক দেবনাথ।